আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আবার একটি মসজিদ আপনাদের দেখাবো। আসন মাসে মসজিদটি দেখি যে মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে দেখতেছেন এটা হচ্ছে মসজিদের বাইরের সাইডে, দেখতেছেন একদম গ্রামের ভেতর একটি মসজিদ, নীরবতা একদম পরিবেশ। তো এখন আপনাদের মসজিদখান দেখাবো, তার আগে আপনাদের একটা কথা জানাই যে যারা হিন্দুরা বলে যে গরু আমাদের মা, এই মায়ের বিষয়ে আপনাদের কিছু জানাবো। আপনারা কথা শুনলেই বিষয়টা বুঝতে পারবেন। পশ্চিম বাংলার এক হিন্দু বক্তা, মানে হিন্দুদের পথ কীর্তন করে, সেই বক্তা বলতেছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যখন সাহাবীদের নিয়ে ইসলামিক আলোচনা করতেছিল, সেই সময় নবীর দুধ মা অর্থাৎ হালিমা সে যখন আসার পর তখন দেখাচ্ছে যে নবী সাহেব দেখার পরে মাথার পাগড়ি খুলে আপনার হচ্ছে পাগড়ির মানে গামছাটা শার্ট করে দিছে বসার জন্য। তখন সাহাবীরা বলল যে হচ্ছে যে কী জন্য আপনি পাগড়ি খুলে এই মহিলাকে বসতে দিলেন? তখন নবী সাহেব বললে, তোমরা এটা চিনো না, এটা আমার দুধ মা হালিমা। এই জন্য সেই পশ্চিম বাংলার সেই বক্তা এইভাবে হিন্দুদের কীর্তনে ওয়াজ করে জানাচ্ছে যে হলো নবী যদি দেখাচ্ছে যে হালিমাকে যদি মাথার পাগড়ি খুলে যদি বসতে দেয়, তাহলে আমরা কেন যে গরুর দুধ খাই সেই গরুকে আমরা মা বলতে পারবো না? কী জন্য? এই জন্য দেখাচ্ছে আমরা গরুর দুধ খাই জন্য, গরু আমাদের হচ্ছে মা, এই জন্য আমরা গরুর গোস্ত খাই না, গরুর দুধ খাই। দেখেন ভাই, এমন করে সেই বক্তা মানে এইভাবে দেখাচ্ছে, ফতোয়া দিচ্ছে, মানে হাদিস করছে। আমরাও হাদিস জানি যে এই জন্য দেখাচ্ছে আমরা গরুর হচ্ছে গোস্ত খাই না, গরুর দুধ খাই, গরু আমাদের মা। কারণ হালিমা যদি নবী সাহেব যদি হালিমাকে সম্মান করতে পারে, আমরা এই জন্য দুধ খাওয়ার কারণে এই জন্য সম্মান করি। তাহলে এই লোকের কথা যদি আমরা যাই, আপনারই বিচার করবেন, এই লোকের কথা যদি আমরা যাই, তাহলে আমরাও দেখাচ্ছে যে বলতে পারি যে খালি তো গরুর দুধ হয় না, খাসি, বরকি, ছাগল, তারপরে বিভিন্ন রকমের মোষ বা দেখা যাচ্ছে যে কুকুর, এগুলোরও দেখাচ্ছে যে দুধ হয়। তাহলে মানুষ তো দেখাচ্ছে ছাগলের দুধও খায়, তাহলে কি ছাগলেরও কি তার মা? আপনারাই এই বিষয়ে উত্তর দিবেন। এমনভাবে করছে আমরাও হাদিস জানি, কিন্তু জানি জন্য আমরা বলতেছি না এই কথা বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জায়গা এখন আল্লাহর রহমতে আমরা সেই মসজিদ আপনারা দেখলেন উজু করার জায়গা, তখন এখন আমরা মসজিদে প্রবেশ করে দেখবো যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে দেখতেছি এখানে যে মুয়াজ্জিন সাহেব এখানেই থাকে রাত্রে, এই মসজিদে থাকার পরিবেশ। আর এখানে খাটনি রাখা হয়েছে, আমরা জানি আমরা যারা মুসলিম মারা যায় তাদের দেখাচ্ছে যে এই খাটনিত করে আমরা অবশ্যই কবরস্থানে নিয়ে যাই। আর দেখছেন অনেক একটা পুরাতন মসজিদ এখানে, অথবা জহর নামাজ শেষ। আসলে আমরা সব জায়গাতেই সব মুসলিমই নামাজ কালাম খুব কম পড়ি, এই জন্য আসলে আমাদের যুবকেরা নামাজের লোক আসলে খুব কম। আমি পায়জাতি দেখিয়েছি যে সব বুড়িয়া চাষারা বেশিরভাগ নামাজ কালাম পড়ে, আর যুবকেরা নামাজ পড়ে না। আর দেখেন হচ্ছে এই সেই মেহরামের যে বানানো হয়েছে অনেক পুরাতন, দেখছেন একদম সাময়িক, মানে এখনকার যুগে যে পরিবেশ এরকম নাই, অনেক পুরাতন। দেখ আপনারা সবাই যুবক, বেশিরভাগ যারা মুসলিম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কারণ নামাজ আমাদের জন্য ফরজ। আমরা যদি নামাজ কালাম না পড়ি, আসলে আমরা যে মুসলিম এই দাবি করার কোনো আমাদের পরিচয় থাকে না। যাকে এখন আমরা মসজিদের সাথে কথা বলে, মসজিদ আমাদের এই মসজিদের বিষয়ে কী জানায়, আপনার মসজিদের সাথে কথা বললে এই বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি একটু আমাকে বলেন এই এলাকার নামটা কি, আর আসলে মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটা একটু আমাদের জানান, আমরা একটু জানতে চাই। গ্রামের নাম হচ্ছিল চরকাজীপুর মণ্ডলপাড়া, আর থানা হচ্ছিল চাটমোড়, জেলা পাবনা। এখানে আমাদের লোক কেমন হয়? মোটামুটি আর কি, বুঝলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই নামাজ কালাম পড়লেন। মুসলমানের পরিচয় হচ্ছিল নামাজ ও কালেমা। আলহামদুলিল্লাহ।